আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল বগুড়াতে। হৃদয় বিদারক একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল। মেয়েটি 10ম শ্রেণীর ইসলামপুর স্কুলের ছাত্রী। 10ম শ্রেণীর একটা ছাত্রীকে একটা বখাটে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি সেটাকে প্রত্যাখ্যান করে, কারণ মেয়েটির ফ্যামিলি মোটামুটি পর্দাশীল ফ্যামিলিটা। এই খাতিরে মেয়েটা প্রত্যাখ্যান করে। গত 3 মাস আগে এই নিয়ে একটা বিচার সালিশ হয়েছিল গ্রামে, সেটাই মিটকুট হয়ে গেছে, কিন্তু এই বখাটে তার পিছু ছাড়েনি। না ছড়ার কারণে আজ বাসায় কেউ না থাকার কারণে বখাটে ঢুকে তার ভাবিকে, তার নানিকে এবং মেয়েটাকে ছুরি আঘাতে হত্যা করে সে পালিয়ে যায়। যখন পাড়া প্রতিবেশী চিল্লাপাল্লা করে, তখন সে আসে, তার আত্মীয় স্বজনরা এসে দেখে একজন ব্যক্তি একটা জায়গায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে সে ওখান থেকে হাসপাতালে নেয়, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। চিকিৎসক 2জনকে মৃত ঘোষণা করে। এই পরিপ্রেক্ষিতে এলাকায় চলছে শোকের মাতম। খালি এলাকায় জুড়ে না, শহীদ জিয়াউর রহমানের একই অবস্থা, হাসপাতালে একই অবস্থা, শোকের মাতম চলছে। এবং যখন এই বিষয়ে মামলা হয়, তখন আইনশৃঙ্খলা বাহিনী বখাটাকে আটক করতে বাধ্য হয় শহরের খান্দার থেকে। এই যদি হয় আমাদের গ্রাম শহর, কেমন করে মেয়ে ছেলেপেলেগুলো লেখাপড়া করবে, কেমন করে স্কুল মাদ্রাসায় যাবে? এটা কি সম্ভব বলেন? অত্যন্ত একটা কষ্টদায়ক দুঃখজনক একটা ঘটনা এবং ঘৃণিত একটি ঘটনা ঘটাইছে এই বখাটে। আমরা সকলে দেশবাসীর পক্ষ থেকে সবাই তার উপযুক্ত শাস্তি চাই। এই বখাটার উপযুক্ত শাস্তি হোক, এটা এলাকাবাসীও চাই। তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড হোক, এটা আমরাও চাই। কারণ এরকম বখাটে দেশে থাকার চেয়ে না থাকার ভালো। তার কি মা বোন নেই? বলেন আপনার, তাদের কি মা বোন নেই? ঘৃণিত কাজ করেছে একটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো কিছু নিয়ে হাজির হবে ইনশাল্লাহ।